এখান থেকে এখন আমরা এই কাঠের ব্রিজ পার হয়ে চলে যাব। দে ভাই সাইড দে, ভাই সাইড দে, ভোকাস দেখাস নে। কাঠের ব্রিজ পার করে এখন আমরা চলে যাব পাগলাখালি। কে মাথায় ধাক্কা মারছিস কেন? আচ্ছা, একটু রিস্কি আছে, বেশি নাড়াচাড়া করবো না। এখন বান্দর সেতু পার করছি। ও ভাই সেলফি 1 নম্বর গিয়ার দিয়ে, ইয়া এই তো সে অফরোডিং। সাইড দেবেন প্লিজ, আমরা কিন্তু ড্রাইভার ভালো না, যখন তখন দুর্ঘটনা ঘটতে পারে। সাইড প্লিজ। ও গড। তবে সিকিমের থেকে অফরোডিং নয়, এটা হচ্ছে সাধারণ কোনো ব্যাপার না। এখান থেকে পড়লে মরবো না, তার কারণ হচ্ছে জল। চলেন চলেন চলেন, আমি ক্রস করছি না, আমি ক্রস করে মরবো। হ্যাঁ আচ্ছা, ওইখানে পয়সা দিতে হবে। হ্যাঁ 5 টাকা করে এক একজন হয়তো নেবে, বাইক টাইক দিয়ে জড়িয়ে করিয়ে হয়তো। থ্যাংক ইউ। বাহ, কাকা কত গো? 2টো গাড়ি 3 জন। আচ্ছা, 2টো গাড়ি 3 জন 20 টাকা। কত করে এমনি তোমার হচ্ছে মোটরসাইকেল কত? মোটরসাইকেল 10 দুগুণে 20। তা আমাদের পয়সা নিব না? চালক সহ 10 টাকা। এমনি সিঙ্গেল মানুষ আসলে 3 টাকা করে। আর সাইকেল মানে মানুষ সহ, তাই তো? আচ্ছা, এই রাস্তা থেকে এখন উঠবো স্বর্ণখালি। এটা হচ্ছে মাঝদিয়া থেকে নবদ্বীপ যাওয়ার, এইটা হচ্ছে মেন রোড। তোর বাবার মামার বাড়ি ভীমপুর? না না না, আমি কোনোদিনই চিনি না, কোনোদিনই চিনি না। এখন কিন্তু সেই আবার চুমেশ্বরী রাস্তা। সাইড ম্যাডাম, পাঁচ করে ঢুকে যাবেন না, পাঁচ করে ঢুকে যাবেন না, অসুবিধা আছে। इधर से हम लोग चला जाएंगे बाई तरफ। ঠিক আছে, ऐसा ऐसा घुमाते रहो। এটা হচ্ছে কেষ্টগঞ্জ বাজার, অ্যাকচুয়ালি কৃষ্ণগঞ্জ বাজার, কিন্তু সবাই কেষ্টগঞ্জ বাজার বলে, কেষ্টগঞ্জ মোড়ও বলে। পুরো এরকম ফাঁকা রাস্তা, পুরো গ্রামের মধ্যে দিয়ে সুন্দর একটি চওড়া রাস্তা, কোনো অসুবিধা নেই। এখন গাড়ি আরামসে চালাও। এই যে বাদিকে কাশীপুর চলে গেল, আর এই পুরোটাই কিন্তু স্বর্ণখালি বাজার। আমাদের খানিকটা সামনে এগিয়ে গিয়ে স্বর্ণখালি বাজারটা জাস্ট ছাড়িয়ে বাদিকে চলে যেতে হবে। এটা হচ্ছে স্বর্ণখালি তেমাথা মোড়। ওই এখান থেকে সাগদা 13 কিলোমিটার। তো চলুন, এখনো অনেকটা রাস্তা রয়েছে, তবে গ্রাম্য পথ ধরে এখন যাব। শহরের যানজট কাটিয়ে কিন্তু গ্রামের কোলাহল ধরে ধরে কিন্তু আমরা এখন এগোতে আছি। এখান থেকে নিতে হবে জয়ঘাটার দিকে। মিলনকে ইয়ে দেখাস, সিগন্যাল দেখাস। জয়ঘাটা এখান থেকে 2.8 কিলোমিটার। ওই বাঁশঝাড় ইয়া। এখান থেকে মোটামুটি কিলোমিটার 2 কোনো বাড়িঘর নেই, পুরো ফাঁকা রাস্তা। দেখুন বাঁশ, দিস ইজ বাঁশ, এই দিস ইজ বাঁশের গাড়ি। এই দেখুন বাঁশ লোডিং আনলোডিং হচ্ছে, সমস্যা নেই। বাহ 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 বাহ, 2 দিকে বাঁশের গাড়ি। ঠিক আছে, চালিয়ে যাও। এই হচ্ছে গ্রামের মধ্যে দিয়ে এই একটা সমস্যা, কোনো ব্যাপার না, এটাই তো এনজয়। এটা হচ্ছে জয়ঘাটা বাজার, অ্যাকচুয়ালি জয়ঘাটা জায়গাটার নাম, তো জয়ঘাটা সবাই বলে। এ ছাগল বাবাজি না মাজি সর। মিষ্টির গন্ধ পাচ্ছিস? মিষ্টির সুন্দর। এখান থেকে 2-3 কিলোমিটার মতো রাস্তাটা একটু খারাপ, একটু নয় যথেষ্টই খারাপ। অসাধারণ দৃশ্য, অসাধারণ। দেখুন খেজুর গাছ, কত খেজুর গাছ, চারিদিকে শুধু খেজুর আর খেজুর। শীতকালে কিন্তু এখানে আসলে আপনি সুন্দর খেজুরের রস, খেজুরের গুড়, কাঁচা রস, তাড়ি সবকিছু পাবেন। আর এই দেখুন পুরো মেঠো পথ ধরে আমরা যাচ্ছি। অ্যাকচুয়ালি এটা মেঠো পথ নয়, পিচ রাস্তা, কিন্তু পরিবেশটা দেখুন, পুরো গ্রাম্য পরিবেশ, সুন্দর।
যদি শহর থেকে কেউ আসেন সত্যি মন মুগ্ধ হয়ে যাবে। তো সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি, আসুন এই পাগলাখালী মন্দিরে। এমনিতে তো পাগলাখালী মন্দির জাগ্রত একটা মন্দির, তো তা সত্ত্বেও এই যে যাওয়ার যে সাইট সিনগুলো অসাধারণ অসাধারণ। হ্যাঁ ভাই, চাঁদা ধরবে না? যাওয়ার সময় দিয়ে যাবো। না না, যাওয়ার সময় দিয়ে যাবো। আসার সময় তোমরা থাকবা কি থাকবো না কোনো ঠিক নেই। দশ টাকা লেখো দাদা। হ্যাঁ না, দুটো বাইক 20 টাকা না, ধরো যাও। এটা চৈত্র মাসে হয় না? ও আচ্ছা, মানে এটারও ডেট পড়ে না? এটা প্রতি বছর হয়? প্রতি বছর হয়? ওটা কোনো ব্যাপার না গো, মন থাকলে দেয়া যায়। আমাদেরও ওষুধ চলছে, আমাদেরও ওষুধ চলছে গো, তাও তো দিলাম। মন থাকলে দেয়া যায়, কোনো ব্যাপার না। অ্যাকচুয়ালি আমাদের অসুখ বলতে এই যে তোতনের বাবা যে মারা গেল, মানে কি বারে আমাদের শ্রাদ্ধ বেরোলো? বুধবারে। আজকে হচ্ছে বৃহস্পতিবার, মানে কালকে খেলাম না, না পরশুদিন খেলাম, বুধবার, আজকে শুক্রবার। তো 2 দিন আগে আমাদের হচ্ছে একদম রিলেটিভ, মানে আমার বাবা কাকাদের বংশের ভাইরা, তাদের শ্রাদ্ধ গেল। সেই অর্থে আমাদের কিন্তু এখনো বছর ক্রিয়া যতদিন না হবে, 1 বছর না যাবে, কাল ওষুধ যেটাকে বলে, সেই ওষুধ চলছে, তাই তো? তো তা সত্ত্বেও দিলাম। এটা হচ্ছে নিজের ব্যাপার, মানতে গেলে অনেক কিছু, মানলে তাল গাছ, না মানলে ড্যাশ গাছ। ইয়া, এখান থেকে রাস্তা কিন্তু এরকমই হাল। এখান থেকে একটা পাইপ দিয়ে দিতে পারে, পাইপ দিয়ে উপর দিয়ে মাটি ফাটি ফেলে দিয়ে জায়গাটা সমান করে দিতে পারে। বাড়ির পার্সোনালি কলের জল পাস করার জন্য রাস্তার মাঝখান দিয়ে গর্ত। আমরা কিন্তু প্রায় চলে এসেছি। ভাদু, তোর কি প্রথমবার এটা পাগলাখালী? হ্যাঁ, তোর কি এটা প্রথমবার পাগলাখালী? হ্যাঁ, ওকে ওকে। রাস্তার পরিস্থিতিটা দেখুন, খুব বেশি ভালো নয়। এই দেখুন একটু, না না, মেন রাস্তা ওই যে, মেন রাস্তা ওই যে। একটা জিনিস এইখানে ভালো, সেটা হচ্ছে নো 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 নো, কোনো নামানামির দরকার নেই। এই কাঠের ব্রিজ, এত সুন্দর ব্রিজ, এটা যদি পার না করতে পারো তাহলে আর কিছু করার আছে? না, এটা পলদা নদী, পলদা। আচ্ছা, চুন্ডিরই শাখা। এবার কথা হচ্ছে এই যে ব্রিজ, অফ রোডিং আবার, আর এত সুন্দর রাস্তা। তো এই কাঠের ব্রিজটা, এই পাশের ব্রিজটা পার করতে গেলে, হ্যাঁ কি হয়েছে? অসুবিধা হচ্ছে? হ্যাঁ, ওকে। জলটা দেখুন অসাধারণ, কাচের মতো পরিষ্কার। যশো আসলে আবারও কিন্তু স্নান করার জন্য বলতো। আর যেটা বলছিলাম, যে এই কাঠের ব্রিজ পার করতে গেলে কিন্তু কোনো রকম পয়সা কড়ি দিতে হয় না। এই পাশের ব্রিজটা ক্রস করতে গেলে, যেরকমটা আমরা স্বর্ণখালী ব্রিজ পার হওয়ার জন্য যে দিলাম শিবনি বাসে, ওখানে, এখানে কিন্তু কোনোরূপ পয়সা কড়ি লাগছে না। ও সুন্দর সুন্দর, হেভি লাগছে। এই যে নৌকা, এই নৌকা ভাড়া করে কিন্তু পুরো এই জলটা, আপনি এই পুরো ইয়েটা ঘুরতে পারেন, জলকটটা। এর আগের বার যখন এসেছিলাম তখন কিন্তু খুব অপরিষ্কার ছিল জলটা, নোংরা ছিল। এখন দেখুন কাচের মতো পরিষ্কার হয়ে গেছে জলটা। এবং দর্শনার্থীরা যারা এখানে আসেন, তারা কিন্তু এখানে নৌকা ভাড়া করে খানিকটা পরিভ্রমণ করে, জলের মধ্যে স্বাদ আস্বাদন করে। আর ওইখানে রয়েছে স্নানের ঘাট, একে একে সব কিছুই দেখাবো। এই যে জাস্ট আমরা এখন প্রবেশ করেছি মন্দিরের মধ্যে। ও হো 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 হ পাতো, চলো গাড়িটাকে এখানে ছায়ায় পার্কিং করে রাখি। গান বাজনা চলছে অলরেডি, আর ভোগ রান্না হচ্ছে। ভোগ হয়তো পাবো, কপালে আছে। ফাইনালি আমরা পৌঁছে গেছি পাগলাখালী বাবা পাগলার মন্দিরে। এই হচ্ছে সুবিখ্যাত বাবা পাগলার এই মন্দির, পাগলাখালী মন্দির। তবে লাস্ট যখন এসেছি, লাস্ট যেবার এসেছি সেবার কিন্তু এই যে আশ্রম, মানে ধর্ম আলোচনা করার যে জায়গাটা, অ্যাকচুয়ালি
পুণ্যার্থীদের বসার মতো একটা জায়গা করা হয়েছে, সুবিশাল একটা ঘর করা রয়েছে। তো এইটা কিন্তু তখন রেডি ছিল না, আনরেডি অবস্থায় ছিল। তো এই যে এই সময় এসে কিন্তু আমি দেখতে পাচ্ছি রেডি হয়েছে, সেটাও আপনাদের দেখাবো। আর আমাদের বাকি দুই ভাই এখানে ফ্রেশ হচ্ছে, ওরা আসলে একসাথে আমরা মন্দির পরিভ্রমণ করব। চলুন। এই দেখুন, জায়গাটির নাম হচ্ছে আমঝুপি পাগলাকালী পাগলা বাবার মন্দির। তো এইটা যেরকমটা বললাম, লাস্ট যেবার এসেছিলাম, মানে যখন এসেছিলাম তখন কিন্তু এটা রেডি ছিল না। তো এই বছর সম্পূর্ণরূপে রেডি রয়েছে, দেখতে পাচ্ছেন একদম মার্বেল ফার্বেল করে সুন্দর পরিস্থিতি। দেখো অসংখ্য দর্শনার্থী কিন্তু এখানে থাকতে পারবেন, উপরে ফ্যান রয়েছে, গরমের সময় কোনো চাপ নেই, এখানে ফুল কুল একদম দেখতে পাচ্ছেন। এ রয়েছে সুবিশাল একটি ঘন্টা, এই দড়ি ধরে এখানে টং করে সুন্দর করে ঘন্টাগুলো বাজান। আর এই নাম সংকীর্তন চলছে, দেখতে পাচ্ছেন। প্রবেশ করেছি আমরা মন্দিরের মধ্যে, পাগলা বাবার মন্দির। সত্যি খুবই জাগ্রত মন্দির। দেখুন কত মানুষ এখানে কিন্তু পূজা পার্বণ করছেন। আর এখানে রয়েছে আর একটি ঘন্টা, টং করে ঘন্টাটি বাজিয়ে দিলাম। দেখুন অসংখ্য পুণ্যার্থী পুজো করছেন, আজকে জল ঢালার দিন। দেখুন বাবার মাথায় দুধ, গঙ্গা জল এই সমস্ত ঢালছে। সুবিশাল এই বটগাছ, এই বটগাছটাকেই কিন্তু মান্যতা করা হয়। পুরো মন্দিরের সিলিংয়ে চারিদিকে কিন্তু অসংখ্য এরকম ঘন্টা বাঁধা রয়েছে। দেখুন ছোট বড় বিভিন্ন সাইজের অসংখ্য ঘন্টা কিন্তু বাঁধা রয়েছে। এগুলো হয়তো বা মান্যত করে যারা, তারা কিন্তু এই ঘন্টাগুলো মান্যত পুরো হলে দিয়ে যায়। এই দেখুন এই একটা ঘন্টা, এই একটা ঘন্টা, এখানে দুটো, এখানে দুটো, অসংখ্য ঘন্টা রয়েছে দেখতে পাচ্ছেন। আর এই দেখুন পুরো মন্দিরের চারিদিকে কিন্তু সিসি ক্যামেরা লাগানো রয়েছে, কঠোর নিরাপত্তায় রয়েছে। কিন্তু যেহেতু আজকে জল ঢালার গণ, সেহেতু অসংখ্য পুণ্যার্থীরা, অসংখ্য ভক্তবৃন্দরা এখানে এসেছেন, দেখতে পাচ্ছেন। ধন্যবাদ। নাম সংকীর্তন চলছে, অসংখ্য মানুষের আনাগোনা কিন্তু হয়েছে, দেখতে পাচ্ছেন এখানে। আর এইখানে যে চড়কের গাজন সন্ন্যাসীরা, তারা কিন্তু রয়েছে এখানে। দেখুন বিভিন্ন প্রান্ত থেকে এসেছে, এই দেখুন অসংখ্য সন্ন্যাসী। এই হচ্ছে মন্দির, সুবিশাল একটি বটগাছ, তাকে ঘিরে কিন্তু পুরো পূজা পার্বণ চলে। আর এর পাশে রয়েছে ছোট্ট একটি বটগাছ, তার নিচে দেখুন গাজন সন্ন্যাসীরা কিন্তু এখানে আখড়া বেঁধেছে। আর এই হচ্ছে এখানকার একটা নতুন রেস্ট রুম, মানে যেটাকে বিশ্রামঘর বলা হয়। আর এই পাশে রয়েছে একটা সুন্দর বিশ্রামাগার, পায়খানা বাথরুমের ব্যবস্থা রয়েছে, কল, ড্রিঙ্কিং ওয়াটার, সমস্ত কিছুর ব্যবস্থাপনা কিন্তু এখানে রয়েছে। এখানে রয়েছে বাটার দোকান, এখান থেকে পূজার সামগ্রী সংগ্রহ করে কিন্তু পূজা করতে পারেন। বাটার দোকান এইখানে দুটো নয়, আরও ওইদিকে রয়েছে, অসংখ্য দোকান রয়েছে। এই বাটা কত করে নেন বাবা? এই লাইনে যাওয়া হচ্ছে সব 50, তাই তো? দেখুন বাটার মধ্যে সুন্দর দুটো 5টা ফল আছে না, 5টা ফল রয়েছে, শ্বাস কদমা রয়েছে, বাতাসা রয়েছে, লাল সুতো রয়েছে, তারপরে সিঁদুর রয়েছে, মোটামুটি ধূপকাঠি থেকে শুরু করে যা লাগে একটা বাটাই, একটা সুন্দর সরা, সব কিছু রয়েছে 50 টাকা। আর এটা কত বললেন বাবা? 20 টাকা। এটা 20 টাকা। এটার মধ্যে ফল নেই শুধু, তাই তো? বাদবাকি শ্বাস কদমা সব কিছু আছে, দুটো ধূপকাঠি দেওয়া আছে। তো পূজা সামগ্রী সব কিছু কিন্তু এখান থেকে আপনারা পেয়ে যাবেন, বাইরে থেকে আনার কোনো দরকার নেই। যদি আনেন সেটা আপনার একান্ত ব্যক্তিগত ব্যাপার হবে। এই বাটাগুলো কত করে? আচ্ছা, এইগুলো 5টা ফল, ওগুলো 5টা ফল না? আচ্ছা, এটা নারকেল আছে, নারকেলের জন্য এটা 50 টাকা বেশি। আচ্ছা, তো দেখতে পেলেন এইখানে নারকেল রয়েছে, 5 রকম ফল রয়েছে, বাতাসা, তারপরে আপনার হচ্ছে সাজ কদমা, যা যা দেওয়ার দরকার পুজোর জন্য সমস্ত কিছু রয়েছে, একটা সুতো রয়েছে, ধূপকাঠি আছে। তো সব কিছু মিলিয়ে ওভারঅল 100 টাকার একটা বাটা রয়েছে, এখানে রয়েছে 50 টাকার একটা বাটা, এখানে রয়েছে 20 টাকা। এটার মধ্যে কোনো রকম 5 ফল পাবেন না,
বিভিন্ন ফুডের দোকান, খাবারের দোকান, অন্যান্য দ্রব্যাদি কেনার দোকানপত্র কিন্তু রয়েছে। মেনলি এইখানে সোমবার এবং বৃহস্পতিবারে মূল যে পূজার অনুষ্ঠান, সেই পূজার অনুষ্ঠান কিন্তু হয়ে থাকে। তো সোমবার আর বৃহস্পতিবার করে আসতে পারেন, তাছাড়া আপনি সপ্তাহের যে কোনো দিন এনি টাইম আসতে পারেন। তো এখানে শুনেছি, শোনা কথা, লোকমুখে শুনেছি যে এখানে রাত্রি বাস করার জন্য কিন্তু কাউকে পারমিশন দেওয়া হয় না। জানি না সঠিক কারণ, কোনো দিন যদি সম্ভব হয় অবশ্যই জানানোর চেষ্টা করব। যদি জানতে আপনার ইচ্ছুক হন অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেখুন এখানে চলছে ভোগ রান্না। এই ভোগ কিন্তু সর্বসাধারণকে খেতে দেওয়া হবে। দেখুন সুন্দর ভোগ রান্না হচ্ছে। এই দেখুন ভাত রান্না হচ্ছে, অলরেডি ভোগ রান্না হবে। কতগুলো কড়াই দেখুন, এখানে 3টে কড়াই রয়েছে। এখানে আরেক জায়গায় ভোগ রান্না হচ্ছে। আর এই হচ্ছে পাগলাখালী আমঝোপি, যে পাগলাখালীর আশ্রমের অফিস। এইটা হচ্ছে স্নানের ঘাট। এই মন্দির থেকে এখানে এসে পুরো সান বাঁধানো স্নানের ঘাট। আর এখান থেকে কিন্তু নৌকা পেয়ে যাবেন বোটিং করার জন্য। এই দেখুন এই যে গাছে যে এই যে সরাগুলো বাঁধা রয়েছে, এগুলো এর আগে যখন এসেছিলাম তখন কিন্তু ম্যাক্সিমাম ঢেলা বাঁধা ছিল, ইট বাঁধা ছিল, এরকম বাঁধা থাকতো। তো এইবার দেখতে পাচ্ছি যে ম্যাক্সিমাম কিন্তু সরা। তো এইগুলো হচ্ছে মানসিক করে, পুণ্যার্থের আশায় বিভিন্ন মনস্কামনার জন্য মানসা করে এই সরা বেঁধে যায়, বা এখানে অ্যাকচুয়ালি ঢিল বাঁধা থাকে। তো সেই মনস্কামনা পূর্ণ হলে কিন্তু এসে পুজো দিয়ে এই সরা খুলে, বা ঢেলা যাই বাঁধুক না কেন সেটা খুলে কিন্তু পুজো করে এখান থেকে মুক্তি লাভ করেন। পাগলাখালী পাগলা বাবার মন্দিরের যে ফটো, সে ফটো কিন্তু এখানে বিক্রি হচ্ছে। বলছি এই ফটোগুলো কেমন কেমন দামের আছে গো বাবা? বাবা এই ফটোগুলো কী দাম আছে? এটা কত দামটা বলো। আর এই ছোটোগুলো, এইগুলো আচ্ছা, এইটা হচ্ছে 10 টাকা, ওইটা 30 টাকা। আর এইগুলো আচ্ছা, এইটা দাম বেশি কারণ এটা ফ্রেম দিয়ে সুন্দর করে ফ্রেম করা, এর জন্য দাম বেশি। বিভিন্ন ঠাকুরের মূর্তি রয়েছে, শিবলিঙ্গ। বৃহস্পতিবার সোমবারে মেন এই জায়গায় জাঁকজমক হয় না, প্রতি বৃহস্পতিবার সোমবার। আচ্ছা আরেকটা বিষয় একটু শুনবো যদি বলেন, সেটা হচ্ছে যে রাত্রে নাকি এখানে কাউকে থাকতে দেয় না, এটা কি সত্যি কথা? থাকতে দেয় না? না এবার আপনারা তো এখানকার, যারা বাইরে থেকে আসে থাকতে দেয় না? আচ্ছা আচ্ছা, না অনেকের ধারণা রয়েছে যে এখানে একটু ভয়ের ব্যাপার, একটা ভয়ের ব্যাপার। হ্যাঁ হ্যাঁ আচ্ছা আচ্ছা, মানুষের ভয়। না না, ওই আগে ছিল মানুষের ভয়, ডাকাতের ভয়। তোমাকে যদি খোঁজ করার চেষ্টা করে এর সঙ্গে বাবার সারা দিতে তার আচ্ছা আচ্ছা, কিন্তু মন নিয়ে যদি কেউ কিছু করতে আসে তার সারা দেবী। তাহলে এখন যারা টুরিস্টরা আসবে তারা এখানে থাকতে পারবে, তাই তো? ওই যে থাকার যে একটা বিশাল ঘর করা রয়েছে ওখানে অনায়াসে থাকতে পারবে। তো আপনারা দেখতে পারলেন, এতদিন যে আমাদের মনের মধ্যে একটা ভ্রম ছিল যে এখানে মানুষ থাকতে দেয় না বা থাকা যায় না, সেটা শুনলেন। এখানে অনায়াসে আপনি থাকতে পারবেন, রাত্রি যাপন করতে পারবেন, টাইম স্পেন্ড করতে পারবেন। তো এই ছিল আমাদের পাগলাখালী জার্নি। আমরা শিবনিবাস থেকে রওনা করে পাগলাখালী আসলাম, পাগলাখালী দর্শন করলাম, পাগলা বাবার দর্শন করলাম, বাবা ভোলেনাথের দর্শন করলাম। তো ভিডিওটা এখানে শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন, এবং যারা ঘুরতে ভালোবাসে আপনার বন্ধুবান্ধব তাদের কাছে অবশ্যই বিষয়টি শেয়ার করে দিন। ধন্যবাদ।